সবাইকে স্বাগতম আমাদের বকখালি ট্রিপ ব্লগে। আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর এবং নিরিবিলি সমুদ্র সৈকত বকখালিতে। বকখালিতে যাওয়ার জন্য আমরা শিয়ালদাহ স্টেশন থেকে সকাল 5:35 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে উঠে পড়ি। তারপর আমাদের যাত্রা শুরু হলো বকখালির উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে এই শান্ত উপকূলীয় শহর অবস্থিত, যেখানে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। যাত্রাপথের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। নামখানা রেলওয়ে স্টেশনটি দক্ষিণ 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি সেগুনবাগিচা নামখানা লাইনের শেষ স্টেশন। এই স্টেশনটি বকখালি ও তার আশেপাশের পর্যটন কেন্দ্রগুলির জন্য প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যার ফলে এটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। নামখানা স্টেশন থেকে বকখালি প্রায় 25 কিলোমিটার দূরে। এখান থেকে যাত্রা করার জন্য বাস বা অটো সহজেই পাওয়া যায়। নামখানা স্টেশন থেকে বেরোনোর পর আমরা প্রথমেই আখের রস খেলাম। এরকম 3 ঘন্টা জার্নির পর আখের রস মনকে একদম চাঙ্গা করে তোলে। স্টেশনের সামনে খুব সহজেই টোটো পেয়ে গেলাম বকখালি যাওয়ার। শেয়ারে 50 টাকা করে নিয়েছিল প্রতিজনের। আমরা টোটাল ছিলাম 5 জন। চারপাশে সুন্দর গ্রাম্য এবং মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ আমাদের হোটেলে। আমরা হোটেল আগে থেকেই প্রি বুকিং করিনি, গিয়ে আমরা হোটেল বুক করি। আমরা ছিলাম বলাকা লজে, যা সমুদ্র থেকে প্রায় হাঁটা পায়ে 15 মিনিট দূরত্বে অবস্থিত। এরপর একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ি দুপুরেই সমুদ্রের উদ্দেশ্যে। হোটেল থেকে সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 15 মিনিট পায়ে হেঁটে। আপনি চাইলে সেটা টোটোও যেতে পারেন, মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়। হোটেল থেকে সমুদ্রে যেতে আপনাদের চারপাশে চোখে পড়বে অসংখ্য হোটেল এবং ছোট ছোট রেস্টুরেন্ট, যেগুলোতেই আপনারা আপনাদের প্রাতরাশ এবং লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা প্রথম দিন বনশ্রী হোটেল এবং তার পরের দিন আদি বনশ্রী হোটেলে লাঞ্চ সেরেছিলাম। সমুদ্র উপকূলে আসলেই আপনার চোখে পড়বে আরও অসংখ্য হোটেল এবং ছোট ছোট দোকান, যেগুলিতে আপনারা পেয়ে যাবেন শেলের তৈরি বিভিন্ন ধরনের ছোট ছোট শোপিস এবং অনেক ঘর সাজানোর জিনিস। এখানে আপনারা আপনাদের পছন্দের অনেক কিছুই পেয়ে যাবেন। আমরা পরের দিন সকালে প্রাতরাশ এখান থেকেই করেছিলাম। আকাশ মেঘলা থাকায় আর ঝিরিঝিরি বৃষ্টি হয় আমরা আর সেদিন জলে নামিনি। এরপর আবার আমরা সন্ধ্যাবেলা বিচে চলে যাই গরম গরম মাছ ভাজা খেতে আর রাতের সমুদ্র দেখতে। রাতের আকাশের তারাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমরা রাত্রিবেলা লজে ফিরে অনেক মজা করি।
পরের দিন দুপুরে আমরা আবার বেরিয়ে পড়ি সমুদ্রের উদ্দেশ্যে। সেদিন আবহাওয়া ভালো থাকায় আমরা বকখালির বিস্তৃত সমুদ্র সৈকত উপভোগ করি, অনেক মজা করি। এরপর স্থানীয় একটি হোটেলে খেয়ে দিয়ে টোটোয় উঠে বসি ঘরে ফেরার উদ্দেশ্যে। বকখালির অপূর্ব সৌন্দর্য উপভোগ করে শেষমেশ ঘরে ফেরার সময় চলে আসে। সৈকতের শান্ত নীল জলরাশি এবং সাদা বালির প্রতিচ্ছবি মন থেকে মুছে যাওয়ার নয়। আমরা একদিনের ট্রিপ প্ল্যান করে এসেছিলাম, তাই সাইট সিইংয়ে আর যাওয়া হয়নি। বকখালির দর্শনীয় স্থানগুলি হলো ফ্রেজারগঞ্জ, বকখালি লাইট হাউস, হেনরি আইল্যান্ড যা ম্যানগ্রোভ অরণ্য এবং পাখিদের জন্য বিখ্যাত, জমিরার মন্দির এবং বনবিবির মন্দির। এই মন্দিরের সঙ্গে স্থানীয় লোককাহিনী ও আঞ্চলিক সংস্কৃতির এক গভীর সম্পর্ক রয়েছে। বনবিবির গল্প শুনে মন্দিরের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সৈকতের বাতাসে শীতল স্পর্শ, ঢেউয়ের গর্জন এবং আকাশের অনন্ত নীল রং আমাদের মনকে শান্তি দিয়েছে। বাড়ির পথে রওনা দিয়ে এইসব স্মৃতি যেন মনের মধ্যে এক গভীর ছাপ রেখে গেল। বকখালি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্কের এক উদাহরণ। আবারও দেখা হবে এই আশায় বিদায় নিলাম। অবশেষে আমরা 5:35 লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকাল ট্রেনে চেপে শিয়ালদহ ফিরে এলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।